হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখবে আজকে বিনা ডিম দিয়ে দুধের পুডিং কেক বানাবো। কেমন করে বানাচ্ছি আমার সাথে রেসিপি দেখতে থাকো। অনেক রকম পুডিং কেক খেয়ে দেখেছো, একবার দুধের পুডিং কেক খেয়ে দেখবে, খুব ভাল লাগে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবে, খুব ভাল লাগবে খেতে। যে একবার বানিয়ে নিবে বারবার খেতে ইচ্ছে করবে। কেমন করে বানাচ্ছি আমার সাথে রেসিপি দেখতে থাকো। তার জন্য এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে আমি গরম করে নিয়েছি। চলো তাহলে বানাই এইটা। এই কড়াটায় একটু চিনি পুড়িয়ে নিচ্ছি, ক্যারামেল বানিয়ে দিচ্ছি। চলো তাহলে এটা বানিয়ে দিই। কড়াটা বস করে দিচ্ছি, কড়াটায় 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ক্যারামেল তৈরি করে দিচ্ছি। চিনিটা অনেক গলে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো এটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি এবারে। এটা নামিয়ে নিয়েছি, এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন পাত্রে ঢালতে পারো। আমি একটা বাটি এটা ঢেলে নিচ্ছি। বাটিটাই ঢেলে নিয়েছি, চারদিকেই করে নিচ্ছি, এটা মাখিয়ে নিচ্ছি একটু। বাটিটাই ঢেলে নিয়ে বাটিটার নিচেটাই পুরোটাই দিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এই বানাবো। এই দুধটা ঢেলে দিচ্ছি, 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দিবে। আমি 2 চামচ দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে দিয়েছি। এবার 2 চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি। 2 চামচ দিচ্ছি। ভর্তি ভর্তি আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনি আর কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। দুধ কিন্তু আমার ঠান্ডা আছে। ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এটা গ্যাসে বস করে দিয়েছি, ভালো করে এটা ফুটিয়ে নেবো। লাড়তেই হবে, নাহলে নিচে বসে যাবে। আস্তে আস্তে ফুটিয়ে নেবো। এই দেখো আস্তে আস্তে কেরকম গাঢ় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা লাড়তেই হবে, নাহলে নিচে বসে যাবে। এই দেখো, দেখো দেখতেই পাচ্ছ কেরকম গাঢ় হয়ে গেছে। এই দেখো, এটা লেড়েই যেতে হবে, নাহলে নিচে বসে যাবে। গাঢ় করে নেবো আস্তে আস্তে লেড়ে লেড়ে। দেখতেই পাচ্ছ অনেকটা গাঢ় হয়ে গেছে, আর একটু গাঢ় করে নিচ্ছি। এই দেখো এটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম গাঢ় হয়ে গেছে। এই দেখো, এটা নামিয়ে দিচ্ছি এবারে। এটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো একদম গাঢ় করে নিয়েছি। এটা এবারে পাত্রটাই ঢেলে নিচ্ছি। এটাই ঢেলে নিচ্ছি। তোমরা যে কোনো পাত্রে ঢেলে বসাতে পারো। এটা এটা ঠান্ডা হলে আমি এবারে একটু ফ্রিজে রেখে দেবো, তারপরে তোমাদেরকে দেখাবো। এটা রেখে দিচ্ছি এবারে ঠান্ডা হতে। দেখো ঠান্ডা হয়ে যেতে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতন। এটা এবারে ঢেলে নিচ্ছি একটা পাত্রয়। তো বন্ধুরা ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দুধের পুডিং কেক রেসিপি। এরকম করে বাড়িতে বানিয়ে দেখবে, ছোট বড় সবারই খুব পছন্দ হবে। তোমাদের একটু কেটেও দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। ছোট বড় সবারই খুব পছন্দ হবে। এই দেখো কত সুন্দর হয়েছে। রেডি হয়ে গেল পুডিং কেক, দেখতেই পেলে কত সুন্দরভাবে বানানো হয়ে গেল। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, একবার যে বানিয়ে ফেলবে এই রেসিপিটা বারবার খেতে ইচ্ছে করবে, ছোটদের খুব পছন্দ হবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।